জয় মা তারা। আজকে সৌম্যদীপ ঘোষ কমেন্ট করেছো, জানতে চাইছো গুরুমন্ত্র জপ করতে গেলে অনেক জায়গায় দেখেছো নাকি ইষ্টবৃত্তি দিতে হয়। ইষ্টবৃত্তি তোলার বিষয় নিয়ে তুমি জানতে চাইছো। খুব সুন্দর প্রশ্ন করেছো, তার উত্তর দিচ্ছি। দেখো, গুরুদীক্ষা হয়ে যাওয়ার পর গুরুদেব কিন্তু ইষ্টবৃত্তির কথা বলেন না। গুরুদেব কি বলেন? গুরুদেব বলেন যে তুমি যে মন্ত্রটা দেওয়া হলো তোমায়, তুমি সেটা বেশি বেশি করে জপ করো, এটাই বলেন। কোনো টাকা পয়সা, ধন দৌলত তোমার কাছে কিন্তু গুরুদেব চায় না। এবার কোন কোন জায়গায় চাই আমি বলতে পারবো না। কোনো ট্রাস্টি আছে, আমি নাম করছি না, সেই সমস্ত ট্রাস্টিতে হয়তো ইষ্টবৃত্তি রয়েছে, কিন্তু দীক্ষার নিয়মে গুরুদেব শুধু বলবেন যে তুমি আমাকে কি দেবে, তাই না? গুরুদেব একটা কথাই বলবে যে তুমি আমাকে কি দেবে। তুমি আমাকে দেবে ভক্তি, তুমি আমাকে এইটুকুই। এমনি ইষ্টবৃত্তি টাকা পয়সার বিষয়টা গুরুদেব কিন্তু বলেন না, আমি যতদূর জানি। তারপর বলতে পারবো না যে ইষ্টবৃত্তি লাগে কি না। তো যেখানেই যাও পুরাণ বলছে ইষ্টবৃত্তি কিন্তু লাগে না। বুঝতে পারলাম। আর একটা প্রশ্ন করেছো, দেখি কি প্রশ্ন করেছো। আর একটা তুমি প্রশ্ন করেছো, খুব ভালো প্রশ্ন, যে মাকে ডাকতে গেলে কিভাবে ডাকবে। দেখো, মাকে ডাকতে গেলে অন্তর থেকে ডাকতে হয়, ভক্তি দিয়ে ডাকতে হয়। বুঝতে পারলাম। আর একটা প্রশ্ন করেছো, ঈশ্বর ডাকলে মাঝে মাঝে এত দুঃখ কষ্ট আসে কেন। প্রথমে বলি, তুমি দেখতে পাচ্ছ যে যারা ধর্ম করে না, যারা ঈশ্বর মানে না, যারা ভগবানকে মানেন না, তাদের জীবনে অনেক সুখ শান্তি তুমি বাইরে থেকে দেখতে পাচ্ছ, তাই তো? তা তোমাকে বলে দিই যে তুমি সোনার দোকানে গেছো, সোনার দোকানে গিয়ে তুমি জিনিসটা যাচাই না করেই তুমি নিয়ে নেবে কি? তুমি জিনিসটা যাচাই করবে তবে তো নেবে। তেমনই মা তোমাকে পরীক্ষা করে নেবে না যে তুমি তার কত বড় ভক্ত। যেই কারণে মা পরীক্ষা করেন, ঠিক আছে? তুমি সুখের সময় মাকে ভুলে যাচ্ছ, দুঃখের সময় মা মা করে ডাকছো কেন? তা তো করলে চলবে না। মাকে আমরা মনে রাখতে হবে, আমাদের ঘরে সবসময়ই ডাকতে হবে। সুখের সময় সুখ দিল, দুঃখের সময় আমি মাকে ডাকলাম শুধু, সুখের সময় ডাকলাম না, সেটা করলে তো হবে না। মাও পরীক্ষা করেন, ওই জন্য মাঝে মাঝে তোমাদের ধরো বাজিয়ে নেয়। জয় মা তারা।